সবাইকে স্বাগতম আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে। আমরা আজকে নবম শ্রেণীর ধারাবাহিকতায় প্রথম অভিজ্ঞতার যে অনুশীলনী আছে 27 পৃষ্ঠা, সেই অনুশীলনীর আজকে 4 নম্বর প্রশ্নের কিছু সেট দেওয়া আছে, কিছু শর্ত দেওয়া আছে। এই শর্তগুলো প্রমাণ করতে হবে। তো দেখি আমরা কিভাবে প্রমাণ করতে হয়। এখানে 4 নম্বর প্রশ্নে আমাদের সার্বিক সেট দেওয়া আছে এবং সার্বিক সেটের অধীনে আরো কিছু উপসেট দেওয়া আছে এ বি সি। তো আমরা এখানে ক নম্বরটা দেখি। ক নম্বর প্রশ্নটা আমাদের কেমন? ক নম্বর প্রশ্নটা এরকম যে প্রমাণ করো যে এ ইউনিয়ন বি হোল টু দি পাওয়ার কি আছে? কমপ্লিমেন্ট, এবং বি এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এখন আমরা দেখব যে এই কমপ্লিমেন্ট যদি থাকে তাহলে আমাদেরকে অবশ্যই সেটা সার্বিক সেটটা প্রয়োজন হবে। তাহলে সেটা সার্বিক সেট কি আছে? সার্বিক সেট আমরা বই থেকে দেখে নিয়েছি। সার্বিক সেট আছে 0 1 2 একেবারে 9 পর্যন্ত, এবং এ সেট আছে আমাদের 1 3 5 7, বি সেট 0 2 4 6। এই যে এ এবং বি আছে এবং কমপ্লিমেন্ট থাকার কারণে আমরা কি নিয়েছি? সার্বিক সেট, এবং এ সেট ও বি সেট। এখন আমরা এই প্রক্রিয়াগুলো করব। প্রক্রিয়া করতে গিয়ে প্রথমে আমরা এ ইউনিয়ন বি নির্ণয় করব, তারপরে এ কমপ্লিমেন্ট এবং বি কমপ্লিমেন্ট। পরবর্তীতে আমরা সমানের বাম পার্শ্ব নিয়ে কাজ করব, তারপরে ডান পার্শ্ব নিয়ে কাজ করব। তো ঠিক আছে, শুরু করি আমরা এখন। এখানে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি, তাহলে এ সেট 1 3 5 7, ইউনিয়ন বি সেট 0 2 4 6। দুইটা যদি আমরা ইউনিয়ন করি তাহলে কি হবে? দুই সেটে সকল উপাদান হবে। তাহলে 0 1 2 3 4, এখানে 5, এখানে 6, এখানে আছে 7। এরপরে কি আছে আমাদের? এ কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট আমরা নির্ণয় করি। এ কমপ্লিমেন্ট অর্থাৎ সার্বিক সেট থেকে এ সেটটা বাদ দেব আমরা। কোন সেট বাদ দেব? এ সেট। তাহলে এ কমপ্লিমেন্ট সার্বিক সেট থেকে যদি এ সেট বাদ দিই তাহলে সার্বিক সেটটা আমরা লিখে নিই প্রথমে 0 1 2 3 4 5 6 7 8 9। এখান থেকে আমরা কোন সেট বাদ দেব? এ সেট। এ সেটের ভিতর 1 3 5 7, 1 3 5 7 এইগুলো আমরা বাদ দিয়ে দেবো। তাহলে যদি আমরা এইগুলো বাদ দিয়ে দিই এখান থেকে, তাহলে কি কি বাদ যাবে দেখো তো, সবাই লক্ষ্য করো। এখানে আমাদের 1 মিল আছে, 1টা বাদ যাবে আমাদের, 3 আছে 3 বাদ যাবে, 5 আছে 5 বাদ যাবে, এবং 7 আছে 7। অর্থাৎ এই 4টি উপাদান বাদে সার্বিক সেটে যে যে সদস্য আছে সেইগুলা নিয়ে আমাদের হবে কোন সেট? এ কমপ্লিমেন্ট। তাহলে এটা হবে 0 2 4 6, এরপরে 8 এবং 9। দেখো এগুলো বাদ গিয়েছে, আমাদের 1 নেই, তাহলে 0 2 4 6 8 9। এরপর আমাদের কি আছে? এরপরে আছে আমাদের বি কমপ্লিমেন্ট। বি কমপ্লিমেন্ট দেখে নিই আমরা বি কমপ্লিমেন্টটা কিভাবে করতে পারি। বি কমপ্লিমেন্ট, তাহলে সার্বিক সেট থেকে কোন সেট বাদ? আমাদের বি সেট বাদ। তাহলে সার্বিক সেটটা আমরা লিখে নিই 0 1 2 3 4 5 6 7 8 9। এখান থেকে আমরা কোন সেট বাদ দেবো? বি সেট। বি সেট আমাদের কি কি আছে? 0 2 4 6, 0 2 4 6। এখন আমরা এখান থেকে কোনগুলো বাদ দিয়ে দেবো? এখান থেকে আমরা বাদ দেবো কোনটা? 0 বাদ দিয়ে দেবো। দেখো 0 বাদ দিলেও দিব, এখানে 2 আছে 2 বাদ দেবো আমরা, 4 আছে 4 বাদ দেবো, এবং 6 আছে 6। অর্থাৎ 0 2 4 6 বাদে সার্বিক সেটে যেগুলো থাকবে সেগুলো নিয়ে হবে আমাদের বি কমপ্লিমেন্ট। তাহলে কি কি থাকছে আমরা দেখে নেই। এখানে 1 3 এবং 5 7 8 9, 5 7 8 এবং 9। এই আমরা প্রক্রিয়া প্রথমে করে নিলাম। আমাদের প্রথমে এ ইউনিয়ন বি, এ কমপ্লিমেন্ট এবং বি কমপ্লিমেন্ট। এখন যখন সত্যতা যাচাই করতে হয় তখন আমাদের অঙ্কে কি করতে হয়? বাম পক্ষ ধরে কাজ করতে হয় এবং ডান পক্ষ ধরে কাজ করতে হয়। কোনো কোনো সময় বাম পক্ষ থেকে ডান পক্ষ মিলে যায়, আবার কোনো কোনো সময় দেখা যাচ্ছে দুপক্ষেই কাজ করতে হয়। তাহলে আমরা এখানে উভয় পক্ষে কাজ করব। এখন এইটার নিচের দিকে লিখতে হবে। আমি এই পাশে লিখবো, তোমরা অবশ্যই সবাই কোথায় লিখবে? নিচের দিকে লিখবে। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডটা কি আছে আমরা দেখে নিই। লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডটা কি হবে দেখি। লেফট হ্যান্ড সাইডে কি আছে?
তাহলে লেফট হ্যান্ড সাইডে কি আছে? লেফট হ্যান্ড সাইডে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। তাহলে এটা কোথায় থেকে বাদ যাবে? এটা আমরা সার্বিক সেট থেকে বাদ দেবো। সার্বিক সেটটা কি আছে? 1, সার্বিক সেট থেকে এটা বাদ দিতে হবে। সার্বিক সেটটা কি আছে? সার্বিক সেট বাদ এ ইউনিয়ন বি। তাহলে আমরা সার্বিক সেটটা লিখে নিই। সার্বিক সেটটা কি আছে? সার্বিক সেটে আছে আমাদের 0 থেকে 9 পর্যন্ত। তাহলে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এখান থেকে আমরা কোনটা বাদ দেব? এখান থেকে আমরা কোনটা বাদ দিয়ে দিব? এখান থেকে আমরা এ ইউনিয়ন বি। তাহলে এ ইউনিয়ন বি কি আছে? এ ইউনিয়ন বি আছে দেখো 0, 1, 2, 0, 1, 2, 3, 4, 5, 6, 7। তা 0 থেকে কোন পর্যন্ত আছে? এখানে 0 থেকে 7 পর্যন্ত। তো 0 থেকে 7 পর্যন্ত যাওয়ার পরে যেটা থাকবে 0 থেকে 7 এগুলো বাদ যাবে। তাহলে 0, 1, 2, 3, 4, 5। তাহলে এখান থেকে কি কি বাদ যাবে আমাদের? 7 পর্যন্ত বাদ গেলে থাকবে 8 এবং 9। তাহলে এখানে আমরা কি লিখবো? 8, 9। এটা আমাদের কি পেলাম? আমরা বাম পক্ষ পেলাম। বাম পক্ষ এটা। এবার ডান পক্ষ কি আছে? ডান পক্ষ আমাদের এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে ডান পক্ষ রাইট হ্যান্ড সাইড লিখবো এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এখন এ কমপ্লিমেন্ট আমরা কি পেয়েছি? এ কমপ্লিমেন্ট আমরা 0, 2, 4, 6, 8, 9 এবং বি কমপ্লিমেন্ট আমরা 1, 3 এগুলা পেয়েছি। তাহলে এটা লিখবো আমরা এ কমপ্লিমেন্ট আমরা কি পেয়েছি? এ কমপ্লিমেন্টে আমরা পেয়েছি 0, 2, 4, 6, 8, 9। 0, 2, 4, 6, 8, 9। তাহলে এখান থেকে ইন্টারসেকশন হবে কি হবে? ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। বি কমপ্লিমেন্ট কোনগুলো পেয়েছি? 1, 3, 5, 7, 8, 9। তাহলে 1, 3, 5, 7, 8, 9, 8 এবং 9। এখন দেখো এই দুইটা সেটের ভিতর কি কি মিল আছে আমাদের? এই দুইটা সেটের ভিতর আমরা দেখতে পাচ্ছি যে কি কি মিল আছে। এখানে এগুলা মিল নেই। 6, 6, 7, 8 এবং 9 মিল আছে। তাহলে আমরা লিখবো এখানে 8 এবং 9। তাহলে দেখো যে এখানে আমাদের লেফট হ্যান্ড সাইড এর ফলাফল ছিল 8 এবং 9 এবং রাইট হ্যান্ড সাইডের ফলাফল হয়েছে আমাদের 8 এবং 9। তাহলে আমরা দেখছি যে দুই পক্ষই সমান। তাহলে আমরা নিচে কি লিখতে পারবো? আমরা এখন লিখতে পারবো যে অতএব গাণিতিক বাক্যটি সত্য। সুতরাং অতএব গাণিতিক গাণিতিক বাক্যটি সত্য। আর যদি সমান না হয় তাহলে লিখবো সত্য নয়। আর যদি সমান হয় তাহলে আমরা লিখবো সত্য, আর যদি সমান না হয় তাহলে আমরা লিখবো সত্য নয়। এটা আমরা ক নাম্বার দেখলাম। খ নাম্বার ঠিক একই রকম প্রশ্ন আছে। খ নাম্বার ঠিক কি কি আছে? একই রকম প্রশ্ন আছে। প্রশ্নটা কি আমরা দেখে নিই একবার। খ নাম্বার প্রশ্নটায় এখানে আছে বি ইন্টারসেকশন সি, বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট। অর্থাৎ একই রকম পদ্ধতিতে তোমরা সবাই খ নম্বরটা করতে পারবে। এরপরে আমরা যেটা দেখবো সেটা হলো যে গ নম্বরটা আমরা সবাই মিলে দেখবো।
তোমরা যদি গ নম্বরটা শিখতে পারো চারের, তাহলে ঘ নম্বরটা অবশ্যই পারা যাবে। একই রকম প্রশ্ন আমরা এখন দেখব যে গ নম্বরটা কিভাবে করতে হবে। তাহলে গ নম্বর করার জন্য আমাদের এখানে কোনো কমপ্লিমেন্ট নেই বা পূরক চিহ্ন নেই। যদি পূরক চিহ্ন না থাকে তাহলে আমাদের সার্বিক সেট থেকে উদ্দীপক থেকে আমাদের কোনো সার্বিক সেট প্রয়োজন নেই। তাহলে সার্বিক সেট যদি প্রয়োজন না থাকে তাহলে এখানে আমাদের এ সেট, বি সেট এবং কি লাগবে, সি সেট। তাহলে উদ্দীপক থেকে আমরা শুধু এই তিনটাই নিয়ে নিব, এ সেট, বি সেট এবং সি সেট। এইটা করার আগে আমরা প্রথমে প্রত্যেকটা বন্ধনের ভিতরে যেগুলো আছে এগুলা নিব। বন্ধনের ভিতরে এ ইউনিয়ন বি, এ ইন্টারসেকশন সি এবং বি ইন্টারসেকশন সি। তাহলে আমরা এখানে এ ইউনিয়ন বি, তাহলে এ ইউনিয়ন বি লিখব। আমরা এ উপাদানগুলো লিখে নিই, 1 3 5 7 ইউনিয়ন বি 0 2 4 6। এখন দেখি আমরা ইউনিয়ন যদি করি তাহলে সকলগুলাই হবে 0 1 2 3 4 5 6 7। একই রকম ভাবে আমরা কি করব, এবার আমরা এই বন্ধনের ভিতরেরটা করব, এ ইন্টারসেকশন সি। তাহলে কি করব আমরা, আবার এ ইন্টারসেকশন সি। তাহলে এ ইন্টারসেকশন সি এ লিখে নিই আমরা, 1 3 5 7 ইন্টারসেকশন সি 3 4 5 6 7 3 4 5 6 7। এখন দেখি এই দুইটা সেটের ভিতর কি কোন কোন উপাদান মিল আছে আমাদের। এখানে 1 আছে, এখানে 1 নেই। এখানে 3 আছে, এখানে 3 আছে, তাহলে 3 লিখবো। এখানে 5 আছে, এখানেও 5 আছে, 5 লিখবো। এখানে 7 আছে, এখানেও 7 আছে, 7 লিখবো। 3 5 7। এবং আরো একটি অংশ আছে, আমরা দেখতে পাচ্ছি যে বি ইন্টারসেকশন সি। তাহলে এবার আমরা আবার বি ইন্টারসেকশন সি নির্ণয় করবো। শেষেরটার আগে আমরা এবং লিখবো, এবং বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি। বির উপাদানগুলো আমরা লিখে নিই, 0 2 4 6 ইন্টারসেকশন সি। সির উপাদান 3 5 3 4 3 4 5 6 7। এখন এখানে কি হবে, এখন এখানে আমরা দেখবো যে কোন কোনটা মিল আছে। তো কি কি মিল আছে আমরা দেখে নিই। এখানে 0 আছে, এখানে নেই। এখানে 2 আছে, 2 নেই। এখানে 4 আছে, 4 আছে। এখানে 6 আছে, এখানেও 6 আছে। এখন আমরা বন্ধনের ভিতরকার গুলো কাজ করে নিয়েছি। এখন আমরা সরাসরি চলে যাব প্রমাণে। যদি প্রমাণে যাই তাহলে আমরা প্রথমে কোনটা শুরু করব, তোমরা অবশ্যই এর পরবর্তী অংশটা আমি ডান পাশে লিখবো। তোমরা অবশ্যই কোথায় লিখবে, এইটার নিচে লিখবে, ধারাবাহিকভাবে একটার পর একটা লিখবে। লেফট হ্যান্ড সাইড আমরা লিখবো, লেফট হ্যান্ড সাইড সমান এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এখন দেখে নিই আমরা এ ইউনিয়ন বি আমরা কি পেয়েছি। এ ইউনিয়ন বি 0 1 2 3 4 5 6 7। তাহলে আমরা দেখে নিই 0 1 2 3 4 5 6 7 ইন্টারসেকশন। ইন্টারসেকশন আমরা কি কোনটা লিখবো, সি সেট লিখবো। ইন্টারসেকশন সি সেট কি আছে, 3 4 5 6 7 3 4 5 6 7। তাহলে 3 4 5 6 7। এখন এই দুইটার মধ্যে কি কি মিল আছে আমরা দেখে নিই একবার। এই দুইটার মধ্যে আমরা দেখি যেখানে এখানে 0 আছে, সি সেটে কোনো 0 নেই। এখানে 1 আছে, এখানে কি আছে 1। এখানেও কোনো 1 নেই। এখানে 2 আছে, 2 নেই। 3 আছে, এখানেও 3 আছে। তাহলে আমরা কি লিখবো,
3 লিখবো। এরপর কি লিখবো আমরা? এখানে 4 আছে, এখানে 4 আছে, 4 লিখবো। এখানে 5 আছে, 5 লিখবো। এখানে দেখো 6 আছে, তাহলে আমরা এখানে কি লিখবো? 6 লিখবো। এখানে 7 আছে, এখানে 7 লিখবো আমরা। এটা লেফট হ্যান্ড সাইডে আমরা কাজ, মানে বাম পাশে আমাদের কাজ শেষ করলাম আমরা। তাহলে আমরা এখন কোনটা লিখবো? রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড, তাহলে রাইট হ্যান্ড সাইড কি আছে? এ ইন্টারসেকশন সি, এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এখন আমরা দেখে নিই যে এ ইন্টারসেকশন সি কি পেয়েছি আমরা। এ ইন্টারসেকশন 3, 5, 7, 3, 5, 7, 3, 5, 7 ইউনিয়ন বি ইন্টারসেকশন সি 4, 6, 4, 6, 4, 6। ইউনিয়ন হলে কি হয় আমরা জানি, ইউনিয়ন হলে সেটের সকল সদস্যই এখানে থাকবে। তাহলে 3 লিখবো। এখানে কি আছে? 4 নেই, এখানে 4 আছে, 4 লিখবো। এখানে 5 আছে, এখানে নেই, তবু লিখবো। এখানে 6 আছে, 6 লিখবো। এখানে কি আছে? 7। এখন দেখো যে এই যে লেফট হ্যান্ড সাইডে 3, 4, 5, 6, 7, তাহলে রাইট হ্যান্ড সাইডে 3, 4, 5, 6, 7। এখন দুই পাশে যদি সমান হয়ে যায় তাহলে আমরা কি লিখবো? আমরা লিখবো যে এম গাণিতিক বাক্যটি সত্য। গাণিতিক বাক্যটি সত্য। তো সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা পরবর্তী অংশ আগামী ক্লাসে প্রকাশ করব।